আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে ছোট করে একটু প্রশ্ন করতে চাই যে এই অফিসার্স ইনচার্জ যে মুভিটা সেই ব্যাপারে কিছু জানতে চাই আপনার। আসলে যেহেতু আমরা সিনেমার লোক, সিনেমা ভালো হোক খারাপ হোক আমাদের সন্তান, সব সন্তানই আমাদের কাছে সমান। তারপরেও কিছু না কিছু ভুল থাকে, ত্রুটি থাকে। তো আমরা চাইবো আগামীতে আমাদের ভুল ত্রুটিগুলো সমাধান করে আমরা চাইবো যেটু নতুন মুখ আমরা নিব, পাশাপাশি আমাদের পুরাতন আরও আর্টিস্ট যোগ করা, অ্যাড করা উচিত। আমি যেহেতু বিচারক না, তারপর আমি দর্শক পাবলিক হিসেবে বলতে চাই আমাদের আরও পুরানো কিছু মুখ নেওয়া উচিত এবং অভিনয়ে আরও দক্ষতা বাড়ানো উচিত। হলে সবাই মিশা ভাই অনেক ভালো করেছেন, দুর্দান্ত অভিনয়। তো পুরান আমাদের হাবিব খান ভাই উনি অনেক ভালো করেছেন। ডিয়াতাব ভাইয়া যেহেতু পুলিশ অফিসার, ওনার দিক থেকে উনি যথেষ্ট ভালো করেছেন। হিরো যেহেতু নতুন, ওনার আরেকটু অভিনয় আরেকটু দক্ষতা দরকার। অলওয়েজ আরও নতুন যারা আছেন তারাও ভালো করেছেন। তবে সব মিলে ভালো হয়েছে, আশা করি আগামীতে তারা আরও ভালো করবে, ভালো অভিনয় করবে। আমাদের সন্তান খারাপ হোক ভালো হোক, আমাদের দোয়া করি আগামীতে যেন আরও ভালো হোক, আমাদের এই সিনেমা এগিয়ে যাক, আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক, আমাদের হল ভর্তি দর্শক হোক, পাবলিক হোক, আমরা এটা চাই। যাই হোক, এখন তো আমাদের মাঠে সিনেমাই নেই। সেই এই ফাঁকা মাঠে যে আমাদের ডিএ তাইব ভাইয়া সুন্দর একটা সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, এই জন্য তাইব ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। সে যাতে আগামীতে আরও ভালো ভালো নায়িকা নিয়ে, যাতে একটা মুখী সে না নেয়, আরও অনেক নায়িকা আছে, অনেক ক্যাটাগরি নায়িকা আছে, যাতে সে আগামীতে তাকে বলবো যে আরও আমাদের অনেক নায়িকা আছে, চেঞ্জ করে মুখগুলো নেবেন একটু, এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি একটু ডিফারেন্ট একটা আপনাকে কোশ্চেন করতে চাই। সেটা হলো বাংলাদেশে বর্তমানে শিশু নির্যাতন মানে ধর্ষণের হারটা বেড়ে গেছে। যে রামিসা বর্তমানে ভাইরাল বাংলাদেশের ভিতরে তার এই মৃত্যুর পরে, ঠিক আছে, সেই ব্যাপারে যদি আপনি একটু কিছু